সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার অনেক রকম পারপাস থাকতে পারে। কেউ যায় আনন্দ করতে, চিল করতে, কেউ যায় বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করতে, কেউ যায় ভালো সিনেমা দেখতে, কেউ ভালোবেসে প্রত্যেক সিনেমা, নতুন সিনেমা এলে সিনেমা মানে যেটা হচ্ছে ওই সিনেমা প্রেমী মানুষ, সেরকম মানুষরাও সিনেমা দেখতে যায়। এবার ঘটনাটা হচ্ছে এত কিছু বলার কারণ কি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওয়ে কথা বলবো অবতার 3 এই সিনেমাটা নিয়ে। অবতারের যতগুলো পার্ট এসছে সেই এই একটা মানে এই সিনেমাগুলো কি ধরনের সিনেমা বলুন তো? এই ধরনের সিনেমাগুলো একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করে, যে লেভেলের একটা এক্সপিরিয়েন্স থাকবে সেখানে। মানে ভিজুয়াল নিয়ে তো কোনো কথাই হবে না। ভিজুয়াল দেখে তুমি হচ্ছে সেখানে সেই সিনেমাকে তুমি জাজ করতে পারবে না বা কোনো রকম কিছু বলতে পারবে না, মানে এই লেভেলের হয় সেখানে। মানে বলতে গেলে এবার এই সব সিনেমা কেউ যে বিশাল কিছু একটা মানে গল্প থাকবে এ থাকবে এরকম কেউ ভেবে যায় না, এখানে একটা এক্সপিরিয়েন্স করতে যায়। যেরকম এইসব সিনেমা দেখতে গেলে বিশেষ করে এই অ্যাভেঞ্জার্সের পার্ট বলো বা আভতারের পার্ট বলো বা তুমি যত ধরনের যে সিরিজগুলো রয়েছে সেগুলো তুমি দেখো, বা ডিজনের যে এতগুলো মানে সিনেমাগুলো যেগুলো আসে সেগুলোও যদি তুমি দেখো, এগুলো মানুষ না বেশিরভাগ এক্সপিরিয়েন্স করতে যায়। তবে হ্যাঁ বস, এই সিনেমা দেখতে গেলে তোমায় একটু বড় লোক হতে হবে হালকা করে। কেন বলছি? এই সিনেমা দেখতে গেলে ওই আর কি বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ফেরা পর্যন্ত ওই 1000 থেকে 1500 টাকা খরচ হয়ে যাবে। শুনুন, পপকর্ন বাদ দিয়েও এত টাকা খরচ হয়ে যেতে পারে, কারণ এর টিকিট ভ্যালু এতটা বেশি থাকে। তার ওপরে 3D, এবার মানে বুঝতেই পারছো। আর এখানে এই এক্সপিরিয়েন্স শুধু তোমাকে যে লেভেলের দেয়। তবে এই সিনেমাটা কেমন এই এক্সপিরিয়েন্স দেয় এই সিনেমা, এটা তো সবাই এতক্ষণে বুঝে গেছে। ভিজুয়াল ওভার দ্য মানে কি বলা যায়, একেবারে টপ লেভেল, ঠিক আছে। এবার এই সিনেমার গল্প কেমন? এই সিনেমার গল্প ডিসেন্ট গল্প বলে, যেরকম তার প্রত্যেকটা পার্টে গল্প বলেছে সেরকমই। যদি এই সিনেমা আমাকে জিজ্ঞেস করা হয় যে আগের পার্টগুলোর থেকে এই পার্টটা অতটাও ওরকম নয়, কিন্তু বেস্ট, খারাপ তো কোনো মতেই নয়। আমার গল্প বলতে গেলে মোটামুটি এটা ধরে রাখো, কর্নেল বলে একটা ক্যারেক্টার রয়েছে, সে কিভাবে খুঁজে বার করছে জেক্সেলি নামে এই ক্যারেক্টারটাকে। আর এরকম তাদের তো অনেক গোষ্ঠী রয়েছে, অনেক মানে গল্প ওয়াইজ তুমি যদি এই সিনেমাটা, না 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 সব গল্পটা বলে দেওয়া যাবে না, সেটা তোমার সিনেমা হলে গিয়েই দেখতে হবে। কিন্তু এই সিনেমাটা তুমি কি কি পাবে দেখতে গেলে? এই সিনেমা দেখতে গেলে তুমি একটা ভালো ভিজুয়াল দেখতে পাবে, ভালো এক্সপিরিয়েন্স পাবে, ভালো সাউন্ড পাবে, ভালো কাজ পাবে। এই যে অ্যানিমেশনের যে কাজ, ভিএফএক্স এর যে কাজ, গ্রাফিক্সের যে কাজ, সেই জিনিসগুলো তোমাকে একটা মানে একটা মানে কি বলা যায়, ওয়ার্ল্ড লেভেলের যে একটা এক্সপিরিয়েন্স, সেটা তুমি এখানে অনুভব করতে পারবে। ধরনের সিনেমা সবার একবার হলেও এক্সপিরিয়েন্স করা উচিত। যে জীবনে কোনোদিন এই ধরনের সিনেমা দেখো না বা এই সিনেমাগুলো এক্সপিরিয়েন্স করনি, আমি বলবো অবশ্যই গিয়ে এই সিনেমা দেখো। আমি বলবো তার কারণ এটা বলছি, একবার অন্তত জীবনে এক্সপিরিয়েন্স করা উচিত। এবার যারা দেখো, যারা হচ্ছে এই সিনেমার প্রেমী, তারা তো অবশ্যই বলতে হবে না, তারা অলরেডি হয়তো দেখে এসছো, ঠিক আছে। তো সেই কারণে তাদের জন্য অবশ্যই নয়। যারা এই ধরনের সিনেমা দেখে না, আমি তাদের জন্যই বললাম, কারণ এক্সপিরিয়েন্স করার জন্য, ঠিক আছে। হ্যাঁ, তবে হ্যাঁ যা বললাম, টিকিটটা কিন্তু রেটটা অনেকটা বেশি হবে, এটাই স্বাভাবিক বস। আর তার উপর বিদেশি ফিল্ম, তো হওয়াটা স্বাভাবিক রয়েছে। আর যাও দেখো, আশা করি তোমাদের কেমন লাগলো দেখে এসে বলো। আমার যদি এক্সপিরিয়েন্স বলো, এটা একটা ভাইব, এটা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই ধরনের সিনেমা অবশ্যই দেখা উচিত। তোমরাও দেখো, কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।